রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বেসিক্যালি সম্মানিত সেনাপ্রধান মহোদয়ের নির্দেশক্রমে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণের পাশাপাশি আমরা সড়ক এবং মহাসড়কের যে ট্রাফিক আইন এবং বিধান রয়েছে এগুলোর ব্যাপারে সচেতন করার জন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করে থাকি। ইতিমধ্যে উত্তরা ক্যাম্প কর্তৃক 61টি চেকপোস্ট বসানো হয়েছে উত্তরা এবং 300 ফিট এলাকায় বিভিন্ন সময়। সেখানে আমরা প্রায় 724টি গাড়ি জব্দ করা হয়েছে এবং 17 লাখ টাকার মতো মামলা প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ্য যে একই সাথে আমাদের সাথে অভিযান পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক বিভাগ এবং তারা তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। সো এটা একটা যৌথ অভিযান। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সড়কে ঊর্ধ্বগতিতে গাড়ি চালানো, সড়ক পথে বিভিন্ন মাদকের পাচার এবং গাড়ির ফিটনেস এবং অন্যান্য যে বৈধ লাইসেন্স থাকার কথা সেগুলো ছাড়া যারা চলাচল করছে তাদেরকে সচেতন করা, তাদেরকে ফাইন করা এবং এই ফাইনের মাধ্যমে আমাদের সমাজে একটা মেসেজ দেওয়া যে রাস্তায় চলতে হলে আমাদের যে বিধান মানার কথা সেভাবে আমাদেরকে চলতে হবে, আমরা কেউ আইনের ঊর্ধ্বে যাব না। ধন্যবাদ। আপনারা যে গাড়িগুলো অভিযান চালালেন সেই তল্লাশিতে গাড়ির কাগজপত্র বা ফিটনেসগুলো ঠিক আছে কিনা বা সার্বিক পরিস্থিতি আসলে বা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় চোখে পড়লো কিনা? এক্স্যাক্টলি, বিশেষ করে 300 ফিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গায় সাধারণ গাড়ি চালকরা মনে করেন যে এই জায়গাটা হচ্ছে আইনের ঊর্ধ্বে, সবাই এই জায়গায় প্রচণ্ড স্পিডে গাড়ি চালায়, সেগুলোকে আমরা থামাচ্ছি। হেলমেট ছাড়া ম্যাক্সিমাম আমাদের কেস হচ্ছে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, তাদেরকে আমরা থামিয়ে ফাইন করছি। এছাড়াও হচ্ছে বেসিক্যালি ওভার স্পিডিং এবং কিছু কিছু গাড়ি যেগুলো ফিটনেস নাই সেই গাড়িগুলো ওই পার থেকে এই পার কিংবা দুনো পাশে পারাপারের জন্য ইউজ হয় সেগুলো আমরা সরাসরি জব্দ করছি এবং এগুলো আমরা থানায় হস্তান্তর করছি। আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং ডিএমপির খিলক্ষেত থানার লোকজনও আছে। না, এই অভিযানটা নিয়মিত চলবে, আমরা পিরিয়ডিক্যালি এই অভিযান পরিচালনা করব এবং আশা করি এর মাধ্যমে সমাজে একটা ভালো মেসেজ যাবে এবং স্বস্তি ফিরে আসবে। কি ধরনের অনিয়মের চিত্র বেশি আসলে চোখে পড়ছে? বেশিরভাগ চোখে পড়ছে হচ্ছে ওভার স্পিডিং এবং হেলমেটবিহীন গাড়ি চালানো, স্পেশালি মোটরসাইকেল। রেজিস্ট্রেশন কার্ড আর লাইসেন্স 3 কার্য দিবস পরে আমাদের ট্রাফিক অফিস, গুলশান ট্রাফিক অফিস আপনার নতুন বাজার শাহজাদপুর ক্যাম্বিয়ান স্কোয়ার কলেজের পাশে, ওইখান যে 3 কার্য দিবস পরে যে আপনি কাগজটা তুলে নিতে পারবেন। আর এই কাগজটা তোলার জন্য 21 দিন মেয়াদ আছে, 21 দিন ভিতর যে কোনো দিন তুলতে পারেন, যদি ইমার্জেন্সি হয় 3 কার্য দিবস পরে গেলে ওটা পেয়ে যাবেন আপনি। বুঝতে পেরেছেন? এখন কোশ্চেন আছে আপনার? জি জি, আপনার লাইসেন্স দুইটাই রেখে দেবো আমি। আগে তো ছিল না, এই জন্য আর কি বললাম। আমি তো জি বুঝিনি। মানে আমি স্মার্ট কার্ড, হ্যাঁ আগে তো ছিল না। হ্যাঁ, তখন তো কাগজে সমস্যা না, আমি রেখে দেবো। এর যত্ন সবাই থাকবে আমার কাছে, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। কি মামলা দিলেন এবং এখন পর্যন্ত কি পরিমাণের পেলেন? না, কতগুলো মামলা দিচ্ছি এটা তো এখনো হয়নি, যে হয়নি। আচ্ছা, মানে এখন পর্যন্ত আমরা যেগুলো মামলা দিয়েছি সেটা যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, তারপরে আপনার হেলমেটবিহীন, তারপরে 3 জন যাত্রী আরোহী, তারপর অনেক গাড়ি ফিটনেস নেই, তারপরে আপনার ধরেন হাইড্রোলিক হর্ন, হাইড্রোলিক লাইট বা কিছু বিভিন্ন স্টিকার ইউজ করতেছে, বা কোনো সিনিয়র আর্মি স্যাররা আছেন তারা অনেক গাড়ি চেক করেছেন কোনো মাদক আছে কিনা। যে অপরাধ সংঘটিত হয়েছে আমরা ম্যাক্সিমাম আজকে যেটা ম্যাক্সিমাম মামলা দেওয়া হয়েছে হেলমেটের উপর, কিছু ডেট এক্সপায়ার ছিল লাইসেন্সের সেটা মামলা দিয়েছি, কিছু গাড়ির লাইসেন্সের ছিল না সেটা মামলা দিয়েছি। টোটাল কিছু গাড়ির কাগজপাতি নেই, অলরেডি সেগুলো থানার কাছে হ্যান্ডওভার করা হয়েছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।